আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম। আজকে কিন্তু আমি ছাদ বাগানে নেই, আজকে আমি চলে এসেছি ডেইলি শপিং কোন একটা সুপার শপে। বন্ধুরা চলো যাই ভেতরে। আজকে আমার সাথে আমার প্রিন্সেস, আমার সুপার হিরো আছে, যদিও তাদের তোমরা দেখতে পাবে না। এখানে আসলে আমার কোনো দায়িত্বই ছিল না, আমাকে আমার সুপার হিরো আমার প্রিন্সেস বলে দিয়েছিল তুমি শুধু ঘুরে ঘুরে দেখবে এখানে সব কিছু আছে কিনা। আসলে এই যে শপটি আছে এটা আমার খুবই বাসার নিকটস্থ, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এখানে সব কিছু আছে কিনা। এটা একটি কারণ আছে বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখছি কেন তোমরা বাইরের ভিডিও খুব একটা দেখতে পাও না আমার পেজটিতে। আসলে আমার সুপার হিরো এবং আমার প্রিন্সেস ভাবে আমি বাইরে গেলে হারিয়ে যাব, আমার কিছু একটা হয়ে যাবে। ওরা আমাকে নিয়ে প্রচণ্ড একটা আতঙ্কের মধ্যে থাকে। আমার খানিকটা শারীরিক প্রবলেম আছে তো সেই জন্যে, ধীরে ধীরে হয়তো সেটাও তোমাদের কোনো একদিন বলবো। আমি দেখে নিচ্ছিলাম এখানে কি কি আছে, নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই আসলে এখানে আছে, যা যা আমাদের গৃহস্থালিতে প্রয়োজন হয় প্রতিনিয়ত চলার জন্য সব আছে এখানে। নুডলস থেকে শুরু করে বিস্কিট, চা, চাল, ডাল, কসমেটিক্স, টয়লেট্রিজ সব কিছু আছে এখানে, যা যা প্রয়োজন। আমি সেটি ঘুরে ঘুরে দেখছিলাম, একদম আইসক্রিম থেকে শুরু করে এভরিথিং। তো আমি ঘুরে ঘুরে দেখছি বন্ধুরা, ওরা কিন্তু নিয়ে নিচ্ছে কি কি লাগবে। কেন আমরা এসেছিলাম এখানে সেটা আমাদের একটা লিস্ট করা ছিল, কি কি আমরা কিনবো, ওরা সেগুলো নিয়ে নিচ্ছে। আমি ঘুরে ঘুরে দেখছি, একেবারে কোমল পানীয় থেকে শুরু করে সব কিছু আছে এখানে। আমার বাসার কাছে তো সেই জন্য একটু ওরা বলে দিয়েছিল, যে তোমাদের আগেই বলেছি বন্ধুরা তোমরা কি বাতাস কিনতে চাও, বাতাস কিনতে চাইলে চিপস কিনে ফেলবে। চিপসের প্যাকেটের মধ্যে প্রচুর বাতাস থাকে, আমার এমনটি মনে হয়, কারণ চিপস আমার অনেক পছন্দের। যখন আমি চিপসের প্যাকেটটা কেটে চিপসটা ঢালি আমি আশাহত হই, আমি মনে মনে ভাবি বাতাসি কিনে নিয়ে এলাম, যেহেতু চিপসের পরিমাণটা খুবই কম থাকে। দেখো খুব ভালো ভালো বিস্কিট আছে এখানে। আমি দেখলাম আমাদের দেশি পণ্য অনেক কিছু আছে এখানে, বিশেষ করে প্যারাশুট নারকেল তেল, এটা আমি দেখলাম এখানে। ভালো ভালো ব্র্যান্ডের বিস্কিট যেগুলো আমাদের দেশি, ভীষণ ভালো, ওগুলো দেশি পণ্য কিনে হই ধন্য, এমনটি আমি বলবো বন্ধুরা। দেখো এখানে ওদের কিন্তু অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থাটা ওদের রাখা আছে, ভীষণ ভালো লেগেছে আমার এখানে এসে। বন্ধুরা তোমাদের বলে রাখছি, আমার অনেক বন্ধুরাই কাউকে দেখলেই তোমরা বলে থাকো আমাকে যে আপনার সুপার হিরোকে দেখলাম। আসলে সেটি নয়, আমি জেনে বুঝেই ক্যামেরার সামনে আমার সুপার হিরোকে আনি না। তোমরা যে কাউকে দেখলেই ধরে নিও না আমার সুপার হিরো এটি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব আছে এখানে, যা যা প্রয়োজন সব আছে। আমি দেখছি আর মনে মনে ভাবছি হয়তো মাঝে মাঝে এলে দু একটা ভিডিও তোমাদের জন্য করা যাবে। আমার ভীষণ ইচ্ছে বাইরের ভিডিওগুলো দেওয়ার, কিন্তু আমি পারি না আসলে, যেহেতু আমার বাসার মানুষ চায় না আমি একা একা বাইরে যাই। ওরা আমাকে নিয়ে সারাক্ষণ একটা ভয় থাকে, ওদের কথা মূল্য দিতে গিয়ে আমি শুধু ছাদ বাগান, বাসার ভেতর এইটুকুর মধ্যে আছি। বন্ধুরা দেখো, তোমরা কি ঝকঝকে তকতকে দাঁত চাও, তাহলে অবশ্যই এই ধরনের ব্রাশগুলো তোমাদের কিনে ফেলতে হবে। এখানে যারা দুধ চা খেতে পছন্দ করো, দুধ সহ একদম চা পাতি সব কিছু রাখা আছে। আমার ফ্যামিলিতে অবশ্য আমরা দুধ চার চেয়ে রং চাটাই বেশি পছন্দ করি, আমরা সেটি খেয়ে থাকি। এবং কফিটাও মোটামুটিভাবে দুধ ছাড়াও হয়ে থাকে, এবং উইদাউট সুগার। আমার পছন্দের চকলেট ভীষণ পছন্দ করি, আমার ফ্রিজে সবসময় চকলেট থাকে। আমি এবং আমার প্রিন্সেস আমরা দুজনে চকলেট খাই প্রচুর পরিমাণে, যেটি হয়তো উচিত নয়, তারপর খাওয়া হয়। আর গরমের দিনে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা চকলেট খেতে ভীষণ ভালো লাগে আমার। কিন্তু মোটামুটিভাবে ঘুরে ঘুরে দেখা শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা, সব কিছুই আমি পেয়ে গেলাম। মাঝে মাঝে আমি এখানে আসার অনুমতি পাবো, দেখা যাক পরবর্তীতে তোমাদের কি দেখাতে পারি। আমি তোমাদের সব ঘুরিয়ে দেখালাম। আমি কিন্তু ওদের আগেই বেরিয়ে চলে যাচ্ছিলাম, ওরা আমাকে বলেছিল তুমি আগে বেরিয়ে যাও, আমরা পরে সব কিছু নিয়ে আসি। তো আমি ওদের আগেই বেরিয়ে যাচ্ছিলাম বাইরের দিকটাতে। বেরিয়ে যাওয়ার আগে চলো বন্ধুরা দেখে নেই আসলে কি কি ওই দিন আমাদের নেওয়া হয়েছিল। এগুলো আমাদের নেওয়া হয়েছিল ওই দিন, ওরা এই জিনিসগুলোই নিয়েছিল, একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সচরাচরই আমাদের লাগে। বিশেষ করে মেড রুটিটা আমাদের ভীষণ পরিমাণে লাগে, সেটা নেওয়ার জন্য এসেছিলাম। একটা কিনতে গিয়ে অনেক কিছু কেনা হয়ে গেল। আমি বেরিয়ে যাচ্ছি, ওরা কিন্তু আমার পেছন পেছন আছে। আমি বেরিয়ে যাচ্ছি বন্ধুরা তোমাদের নিয়ে। অনেকক্ষণ এসিতে থাকার পর বাইরে এসে বেশ একটা গরম অনুভূত হলো।
বলতে পারো অনেকটা গরমের সাথে ধাক্কা লেগে গেল। আমি চলে এলাম বাইরে একেবারে রাস্তায়, ওরা আছে আমার পিছনেই, ওরা গাড়িতে সব কিছু উঠিয়ে নিচ্ছে। আজকে আমাদের ড্রাইভার বাড়িটি নেই অবশ্য, আমার সুপার হিরোই ড্রাইভ করবে। সব কিছু ওঠানো হয়ে গেল বন্ধুরা। তাহলে যে যেখান থেকে আমাকে আজকে দেখলে তোমরা বন্ধু করে নিও। তোমরা সবসময় ভালো থেকো, আবারও কখনো বাইরে এলে আবারও দেখানো হবে অনেক কিছু।